ডাইরেক্ট সেলিং ট্রেনার এটা হলো আধুনিক বিশ্বের গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেমন আইটি ইন্ডাস্ট্রি যেমন গ্রো হচ্ছে, এটার উপরে আমেরিকা অলরেডি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেছে, এন্ড দুবাই ফাইন্যান্স মিনিস্টার এটাকে হ্যান্ডেল করে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেছে, এন্ড আমাদের পার্শ্ববর্তী দেশ 130 কোটি দেশের মানুষ যেটা ইন্ডিয়া আমরা বলি, ওরাও লাস্ট 2 ইয়ার্স ওরা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেছে। ডিরেক্ট সেলিংটা কি? ডিরেক্ট সেলিংটা হলো আমি যেটা বলবো, যেমন আমি একজন কৃষক, আমি আমার জমিতে ফসল ফেলে এই ফসলগুলো আমি কোনো মিডিয়া বা কোনো চ্যানেল কোনো ব্যাপারীর কাছে বিক্রি না করে সরাসরি আমি কাস্টমারের হাতে তুলে দেওয়া। কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা হলো অনলাইন। নো, নট অনলাইন, এটা ম্যান টু ম্যান বিজনেস যেটাকে বলা হয়, শেয়ারিং বিজনেস। এটা গত 20 বছর আমাদের দেশে এটাকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশে আপনার কিল করেছে আমাদের। যেমন এটাকে বাংলাদেশে নিয়ে আসছে হলো এমএলএম। এমএলএমটা পৃথিবীর কোন দেশে এমএলএম এর কোন অ্যাসোসিয়েশন নাই, আছে হলো ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। বাট আমাদের দেশে এমএলএম সিস্টেমটাকে তারা প্রতিষ্ঠিত করছে। এমএলএমটা হলো একটা মার্কেটিং এর প্রক্রিয়া, বোনাস পে করার প্রক্রিয়া। ওরা কি করছে আমাদের দেশে, অনলি একটা কম্পিউটারের সফটওয়্যার নামিয়ে 1-1.5 লক্ষ টাকা দিয়ে এই সফটওয়্যার দিয়ে তারা নিজস্ব কোনো প্রোডাক্ট উৎপাদনে না গিয়ে তারা স্বপ্ন সেল করেছে, বা 10 বছর পরে এটা দিবে সেটা দিবে, বিভিন্ন ধরনের এগুলো করেছে। বাট ডিরেক্ট সেলিংটা হলো, যেমন আমি মক্কাতে 2003-এ যাই, আমি একজন গর্বিত বাংলাদেশী, এই স্বাধীন দেশের পাসপোর্ট নিয়ে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে বাইরে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমাদের 1.5 কোটি বাংলাদেশী আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশে রেমিটেন্সে যে অবদান রাখছে। তো আমি 2006-এ ডিএক্সএন নামক একটা মালয়েশিয়ান কোম্পানি, এই কোম্পানির প্রোডাক্ট হলো হেলথ রিলেটেড প্রোডাক্ট, ফুড এন্ড নিউট্রিশন প্রোডাক্ট এন্ড সাপ্লিমেন্ট এন্ড বেভারেজ প্রোডাক্ট, যেগুলো আমাদের দেশে আমরা অসুস্থ হলে বলে ডাক্তার আছে, বাট বাইরের দেশে আমরা ফার্মেসি গুলোতে দেখি হলো মেডিসিন গুলো অফ সাইডে রাখে আর ফুড সাপ্লিমেন্ট গুলো সামনে রাখে। সাপ্লিমেন্ট দরকার হলো আমাদের বডি নিউট্রিশনের জন্য, বডিটাকে হেলদি রাখার জন্য। এই জন্য আজকে আমাদের দেশে হাসপাতাল বলেন বিভিন্ন জায়গায় কিন্তু জায়গা হচ্ছে না। তা আমি 2006-এ এই ডিএক্সএন এর মাশরুম, গ্যানোডামা মাশরুমের কিছু কফি পেস্ট এগুলো ইউজ করে আমি হেলথ বেনিফিট পাই। আমার মক্কাতে দোকান ছিল, পার্ট টাইম হিসাবে আমি যখন দেখেছি এখানে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল্ড করার সুযোগ আছে, এন্ড ট্রেনার হওয়ার সুযোগ আছে, এন্ড আমি যেহেতু বাংলাদেশি, সৌদি আরব আমার দেশ না, একসময় বাংলাদেশে চলে যেতে হবে আমাকে, তাহলে আমার ক্যারিয়ার কি, আমার যে দোকান এটা আমার দেশে আনতে পারবো না। এই কোম্পানির প্ল্যাটফর্মে যদি আমি আমাকে প্রমোট করতে পারি গ্লোবালি, দেন বাংলাদেশে গেলেও আমি কিন্তু ইনকামটা পাবো। কি বিক্রি করবেন? হ্যাঁ, আমাদের যে প্রোডাক্ট গুলো ডেইলি ইউজেবল, যেমন টুথপেস্ট, মাশরুমের অর্গানিক প্রোডাক্ট, সোপ, কফি, শ্যাম্পু। ওই যে কফিতে অন্য কোম্পানি ক্যাফেইন দিয়েছে, এখানে এই কোম্পানি কফিতে মাশরুমটা অ্যাড করে রাখছে। এটাই হলো পার্থক্য, অর্থাৎ ন্যাচারাল অর্গানিক কফি। আচ্ছা, বুঝতে পারছি। এবং এটা হলো সরাসরি একটা বিক্রির বিপণন পদ্ধতি, আর চ্যানেলের টাকাগুলো আমরা নিচ্ছি। এটাকে বলে ডিরেক্ট সেলিং। আসছি শাহজাহান আপনার কাছে। জি, আপনি যেটা বলছিলেন আর কি, তা আপনি যেই জায়গাটায় আপনাকে শেষ করলেন, সেই জায়গা থেকে আপনি এটা এই যে ডাইরেক্ট সেলিং যেটা, সেটা কিভাবে বাংলাদেশে কি এর কার্যক্রম আছে? এটা বাংলাদেশে রিয়েল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এখনো গভর্নমেন্ট করেনি। আমি তবে সংসদে এটার একটা বিল হয়েছে। তো আমি মনে করি এই আধুনিক বিশ্বে আমাদের যে বেকার, এটা শুরু হলে আবার এলএলএম এর প্রভাব শুরু হবে কিনা? এমএলএমটা হলো আসলে দ্বিতীয় পার্ট স্যার। আমি এমএলএমটা হলো সফটওয়্যার দিয়ে বন্টন করা, কিন্তু আগে আমাকে কোম্পানি হতে হবে। যেমন প্রাণ কোম্পানি, তারা এজ এ ম্যানুফ্যাকচারার, তাদের নিজস্ব প্রোডাক্ট আছে, তারা সিদ্ধান্ত নেবে আমার এই প্রোডাক্ট আমি কি চ্যানেলে অ্যাড দিয়ে বিজনেস করব, নাকি আমি সেলসম্যান বা ডিলার নিয়োগ করে করব, নাকি এমএলএম পদ্ধতিতে করব, এটা হলো পরে আসবে। বাট আগে আমাকে ডাইরেক্ট সেলার হতে হবে। এইটাই আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে না। তো ডাইরেক্ট সেলার হতে গেলে তো তার নিজের কোম্পানি লাগবে, নিজের কোম্পানি, মানে কোম্পানি মানে তার প্রোডাক্ট লাগবে, নিজস্ব প্রোডাক্ট। মানে ডাইরেক্ট মানে কি, আমি টু কনজিউমার এখানে যেতে হবে না। ডাইরেক্ট আমি যদি মানে প্রোডাকশনে যাই, তাহলে তো আমার আর ডাইরেক্ট সেলের দরকার, আমি ডিলারের মাধ্যমে তো আমি বিক্রি করি। ডিলারের মাধ্যমে গেলে তাহলে আমরা যারা এই যে এমএলএম পদ্ধতিতে যদি যাই, তাহলে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, আমরা যারা মিডলম্যান, আমাদের কাজ কি? আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর, ডিএক্স। আপনি ডিলার হবেন?
নো, ডিলার হলে তো আমার ইনভেস্ট দরকার, এখানে তো আমার ইনভেস্ট লাগে না। হ্যাঁ, মনে করেন আমি সৌদি আরবে একটা কার্ড নিয়েছি, মেম্বারশিপ কার্ড, ওই কার্ডের এগেনস্টে আমি প্রোডাক্ট গুলো আমি ইউজ করেছি, ইউজ করে আমার ভালো লাগছে, আমি আরবিদের সাথে শেয়ার করেছি যে এই মাশরুমের প্রোডাক্ট তোমরা ইউজ করো, ওদের কাছে ভালো লাগছে, ওরা আরো 10 জন লোককে বলছে। এটাকে বলা হয় শেয়ারিং বিজনেস। বিল করেছি আমি মার্কেট, আমার আন্ডারে এখন 40,000 মেম্বার কনজিউমার গ্লোবালি 86টা দেশে। আপনি শুনলে অবাক হবেন, আমি বাংলাদেশের লাস্ট 5 ইয়ার্স ছিলাম, বাট আমার গ্লোবাল কনজিউমার গুলো প্রোডাক্ট ইউজ ওখানে করে, সকালে ঘুম থেকে উঠে তারা দাঁত টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, বাংলাদেশ সরকারকে। আমার কোম্পানি বাংলাদেশেও আছে 18 ইয়ার্স, ডিএক্স এর নাম, বাট অনৈতিক কাজ করেনি বিদায় এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে। এই আমাদের দেশে যে ডাইরেক্ট বা এমএলএম এর নামে যে ইনভেস্ট প্ল্যান শুরু হয়েছে, যে 50,000 টাকা দাও, সেলিব্রেশন দিব, ফুলের মালা দিব, এগুলোকে তারা প্রমোট করে। ডাইরেক্ট সেলার কোম্পানিগুলোর কাজ হলো প্রোডাক্টকে প্রমোট করা, তারা ট্রেডিশনালি না গিয়ে সরাসরি কনজিউমার বেস ডিস্ট্রিবিউটর দিয়ে প্রোডাক্টটাকে প্রমোট করায় মার্কেটে। আর আমরা যারা আছি, আমরা যেমন আমি